আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের হাতে আছে কি একটি মনিটরটি হলো স্যামসাং ব্র্যান্ডের একটি মনিটর এবং এটি হলো কার মনিটর। তো এইটার সমস্যাটা কি এবং সমাধান কি সবই দেখব। তো তার আগে দেখি এটা মডেলটি কত, একটু কাছে আসতে হবে, জুম করেন। এই হলো মডেল নাম্বার C22F39FHW। এটার মূল মডেলটি হলো এইটা। তো চলুন এটা সমস্যাটা কি আগে এটা দেখি। দেখার আগে অবশ্যই আমাদের বিজিএ কেবল লাগানো লাগবে আর কি করতে হবে, পাওয়ার দিতে হবে। পাওয়ার কেবল। এই হলো আমাদের পাওয়ার পোর্ট, এই হলো পাওয়ার দিলাম। একটু খেয়াল করতে হবে, ডিসপ্লে কিন্তু আসলে এবং চলে গেল। দেখুন ডিসপ্লে কিন্তু আছে, ঠিক ডিসপ্লে আছে, কিন্তু এই জায়গায় দেখুন লাইট কম। তো এই লাইটের জন্যই মূলত আমাদের ছবি চলে যাচ্ছে এবং ছবি চলে যাওয়ার পরে কিন্তু ভিতরে ছবি থাকে। তো মূলত হলে এই উপরে যে লাইটটি আছে সেই লাইটটি অন হচ্ছে না, নিচের লাইটগুলো ঠিক আছে। তো চলুন আমরা এটা সমস্যা কোত্থেকে হচ্ছে সেটা দেখব। হতে পারে ইনভার্টার থেকে, হতে পারে লাইট থেকে, তো যেটাই হয় আমরা দেখব। তো এটাকে ওপেন করি। এই হলো আমাদের ব্যাক কভারটি খোলা। এই হলো আমাদের প্যানেলটি এবং এখানে হলো ব্যাক লাইট। তো এখানে ব্যাক লাইট কয় তার আছে সেটা দেখার দরকার আছে। এখানে আছে হচ্ছে আমাদের 4 লাইট, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, এগুলো দেখে আমাদের এখানে ইনভার্টার ব্যবহার করতে হবে। তো আবারও আমরা একটু লাইন দিয়ে দেখি। এই হলো আমাদের ছবি, এসে চলে যাবে যেটা হয় আর কি। এই হলো আসে যায় লাইট একবার জ্বললো আবার নিভে গেল। আমরা যদি এখানে হাত দিই কী হয় দেখি, তাতেও কোনো কাজ হচ্ছে না। এই পাশের লাইটটি কিন্তু ঠিকই আসে যায় আবার জ্বলে না। মূলত এটা ইনভার্টার থেকে হওয়ার সম্ভাবনা আমার কাছে বেশি মনে হচ্ছে, আবার কখন স্থির হয়। তো চলুন আমরা আগে, যেহেতু ইনভার্টার ব্যবহার করবো এখানে, তো আমরা এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজগুলো দেখে নিব। আর সেটা করতে হলে অবশ্যই আমাদের মিটার লাগবে। এই হলো আমাদের মিটার, গ্রাউন্ড নিয়ে নিব। সর্বপ্রথম এটা কি আছে, এখানে তো কোনো ভোল্টেজ নাই, কিন্তু ভোল্টেজ থাকবে কোথেকে, অলরেডি তো সে এখানে ডাটা নাই। তো আমি বিজিএ কেবলটা খুলে নিই যাতে সহজে সে রান হয়, এমন কিছু লোড কম করে। এটা পাওয়ার দিলাম, এই হলো লাইট জ্বলছে। এখন আমরা এর মধ্যে আমাদের পজিটিভ বের করে নিতে হবে। এইটা হলো আমাদের পজিটিভ, এই দুইটা হলো পজিটিভ মূলত, এই দুই পিন হলো আমাদের পজিটিভ। কিন্তু এখন এখানে দেখার বিষয় হলো দুই পিন পজিটিভ হওয়ার পরে বাকিগুলো হলো 1টা 2টা 3টা 4 আছে 4টা আমাদের। এই হলো আমাদের পজিটিভ, এই হলো আমাদের পজিটিভ, এই দুইটা হলো পজিটিভ। তাহলে এই দুইটা কি, এই বাকি দুইটা হলো গ্রাউন্ড আর উপরটা হলো গ্রাউন্ড। হ্যাঁ, সেটাই দেখতেছি। তো আমরা আমাদের যে মূল পজিটিভটা সেটা বের করবো কোনটা। এখানে সাদাটা ব্যবহার করা হয়েছে পজিটিভে, তার মানে আমাদের সাদা তার সম্ভবত পজিটিভ। এই সাদাটা হলো পজিটিভ, আমরা সেই হিসাব করেই কাজ করব, দেখি কি হয়। তো আমরা আমাদের আলাদা ইনভার্টার দিয়ে চেক করব। আর আমরা অলরেডি এখানে কানেকশন করে ফেলছি, যেহেতু একটা পজিটিভ 3টা গ্রাউন্ড সেটা করে ফেলছি। তো এখন আমরা এটাকে কানেকশন দিয়ে তারপরে দেখব। তো আমাদের উপরটা হলো পজিটিভ,
আর এটা হলো আমাদের গ্রাউন্ড। ঠিক আছে, তারপরে আমরা এই লাইট চেকার দিয়ে চেক করব। এর পাশাপাশি আমরা কার্ডে ভোল্টেজ দিব। এখানেও কিন্তু একই বিষয় যে এখানে এই লাইটটি জ্বলে না, তার মানে আমাদের ইনভার্টার ভালো আছে। এটা হলো মূলত লাইট থেকে সমস্যা। তো কার্বের লাইট খারাপ মানে অনেক কিছু। এখন কার্বের লাইট কি করা যায় সেটা হলো দেখার বিষয়। তো আপনারা দেখতেই পেলেন যে আসলে কার্ব মনিটরটির সমস্যাটা কি। এটা হলো ব্যাকলাইটের সমস্যা। আর এই ব্যাকলাইটটি চেঞ্জ করতে হলে অবশ্যই এটা যে ব্যবহারকারী আছে তার কাছ থেকে অনুমতি লাগবে। কারণ হচ্ছে এই ব্যাকলাইটটি চেঞ্জ করতে হলে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে। সেই রিস্কের ব্যাপারগুলো তার সাথে ডিসকাস করেই আমরা যখন অনুমতি পাবো তখনই এটার ব্যাকলাইটটি চেঞ্জ করব। যদি অনুমতি পাই তাহলে অবশ্যই আপনাদের ব্যাকলাইটের নিয়েও একটা ছবি তৈরি, একটা ভিডিও তৈরি করব। আর যদি অনুমতি না পাই তাহলে তার কিছু করার নেই। তো যাই হোক, মোটামুটি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যে ব্যাকলাইটও কিন্তু খারাপ হয় কার্বের ক্ষেত্রে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।